সুপ্রভাত আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে অঙ্কের ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের 169 পাতা খোলো। এর আগে তোমরা গুণের ধারণা পেয়েছো, গুণ কেমন করে করতে হয় সেটাও তোমরা শিখেছো এবং সবাই খুব ভালো গুণ করছো। তা হোয়াটসঅ্যাপে তোমরা যে বাড়ির কাজ করেছো সবাই ঠিক করেছো। আজকে আমরা 169 পাতায় বিয়োগ করে ভাগের ধারণা। এর আগে তোমরা যোগের মাধ্যমে গুণ শিখেছো, যোগের সংক্ষিপ্ত রূপ গুণ শিখেছো। আজকে বিয়োগের মাধ্যমে বিয়োগ করে ভাগের ধারণা। ভাগ, এই যে কথাটা আমরা আস্তে আস্তে এগোই, ভাগ ব্যাপারটা কি এই অঙ্কটা করতে করতে আমরা বুঝে যাব। কেন? তাহলে দেখো, আমি বোর্ডে একটা লিখেছি, আজ আমাদের বাড়িতে আমার দুজন বন্ধু মিতা ও মতিউর এসেছে। মা একটা প্লেটে 6টি নাড়ু দিয়ে গেলেন। আমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নেব। প্রত্যেকে কটি করে নাড়ু পাবো হিসাব করতে হবে। তাহলে দেখো, তোমাদের বাড়িতে তুমি এবং দুজন বন্ধু মিতা মতিউর এসেছে। তাহলে তিনজন তোমরা বন্ধুদের নিয়ে, মা এই যে প্লেটটা দিয়েছে এতে 6টা নাড়ু দিয়ে গেছে, ওই জন্য লেখা হয়েছে দেখো মায়ের দেওয়া নাড়ুর প্লেট। তাহলে আমি এখানে কটা লিখবো? 6টা নাড়ু আঁকছি। দেখো 1 2 3 4 5 6, 6টা নাড়ু। কেমন? এবার দেখো আমার প্লেট, মিতার প্লেট, মতিউরের প্লেট, তিনজনের প্লেট আছে। এই তিনজনের প্লেটে আমি কি করব? নাড়ু দেব। তুমি তাহলে কি করবে? ওই নাড়ুগুলোকে ভাগ করে দেবে। তাহলে দেখো, প্রত্যেককে এই 6টা নাড়ু থেকে প্রত্যেককে একটা করে নাড়ু দিয়ে দাও। মিতাকে একটা, তুমি নিজে একটা নিয়েছো, মিতার প্লেটে একটা রাখো, মতিউরের প্লেটে একটা রাখো। তাহলে 6টা ছিল নাড়ু, তা থেকে কটা দিয়ে দেওয়া হলো? দেখো 1 2 3। তাহলে 6 বিয়োগ 3, 3টে নাড়ু দিয়ে দেওয়ার পরে কটা পড়ে রইল? দেখো 6 থেকে 3 বিয়োগ করতে পারবে তোমরা, 4 5 6, তাহলে 3টে নাড়ু পড়ে রইল। কেমন? তাহলে কি 6টা নাড়ু থেকে 1 2 3, 3টে নাড়ু চলে যাওয়ার পরে 3টে নাড়ু পড়ে রইল। তাহলে 6 বিয়োগ 3 সমান 3। ওই যে 3টে নাড়ু তাহলে এখানে পড়ে রইল 1 2 3। এটা মায়ের দেওয়া প্লেটেই আছে, 3টে নেওয়ার পরে রইল এই 3টে। কেমন? এবার এই 3টে তোমাদের প্রত্যেকের প্লেটে আরেকটা করে নাড়ু দাও। দেখি একটা দিই। তাহলে ছিল একটা, আর একটা দেওয়া হলো। মিতার প্লেটে ছিল একটা, এখান থেকে আরেকটা দেওয়া হলো। মতিউরের প্লেটে ছিল একটা, উপরে দেখো এখান থেকে একটা দেওয়া হলো। তাহলে আমি এখানে লিখি 3টে ছিল, এই যে 3টে নাম ছিল, আবার কটা চলে গেল? 1 2 3টে। 3 বিয়োগ 3 সমান 3টে থেকে আবার 3 যদি বিয়োগ করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা জানো কি হবে? 0টা পড়ে রইল। তাহলে এই প্লেটে কি আর কিছু থাকবে? মায়ের দেওয়া যে প্লেটটা, তাতে কি আর নাড়ু থাকবে? থাকবে না। তাহলে এবার তোমাদের প্লেটগুলোর দিকে লক্ষ্য করো। 6টা নাড়ু দেখো ভাগ হয়ে গেছে। তোমার প্লেটে, ওই যে আমার প্লেট বলে লেখা আছে, কটা নাড়ু দেখতে পাচ্ছ? 1 2। মিতার প্লেটে কটা দেখতে পাচ্ছ? ছোট দেখতে পাচ্ছ না তো? দেখো
ঠিক দেখতে পাচ্ছ তো, বড় বড়ই দেখতে পাচ্ছ তো। তাহলে মিটার প্লেটে দেখো একটা দুটো, মজিউরের প্লেটে দেখো একটা দুটো। তাহলে দুটো দুটো চারটে, দুটো ছটা। মায়ের যে ছটা নাড়ু, সেই ছটা নাড়ু তোমাদের তিনজনের প্লেটে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা প্রত্যেকে, তোমার প্লেটে দুটো, মিটার প্লেটে দুটো, মজিউরের প্লেটে দুটো, ওই জন্য বলছে সমান সমান তোমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে প্রত্যেকে কটা করে নাড়ু পাবে? দেখো, তুমি দুটো, মিতা দুটো, মজিউর দুটো। এখানে লেখা আছে আমরা প্রত্যেকে কটি করে নাড়ু পেলাম? দুটো করে। তাহলে এখানে 2 লিখে দাও। তাহলে তোমরা প্রত্যেকে দুটো করে নাড়ু পেলে। বিয়োগ করে করে কিন্তু আমি এই নামটা ভাগ করে দিলাম। এবার চলে এসো যে কিভাবে আমরা এটা পেলাম সেটা একটু লক্ষ্য করো। কি দেখো তো একটু, এখানটায় আমি করছি, লক্ষ্য করো কেমন। ছিল কটা? 6টা নাড়ু, 6 লিখেছি। এরপরে একটা দুটো তিনটে, তিনজনের প্লেটে তিনটে নাড়ু দিয়ে ফেলেছো। তাহলে তিনটে এই 6টা নাড়ু থেকে বাদ দিয়ে দাও, এই যে এখানে করেছিলাম। তাহলে পেলে কত? বিয়োগ করো, এটা বিয়োগ। 6 থেকে 3 বাদ দিলে 3-এর পর থেকে তোমরা গণনা শিখে গেছো, 4 5 6, তাহলে 3 হলো। তাহলে 6 থেকে তুমি 3 কবার বিয়োগ করলে? একবার। তাহলে এখানে লিখে দাও একবার। 3 বিয়োগ করেছো কবার? একবার বিয়োগ করেছো, ঠিক আছে। এরপরে আবার দিয়েছে একটা একটা করে, 1 2 3, তিনজনে তিনটে আবার নিয়েছো। তাহলে আবার 3 বিয়োগ করো, যে তিনটে পড়েছিল তা থেকে 3টে বিয়োগ করো, 3-এ 3-এ মিলে গেল। অর্থাৎ 3 থেকে 3 বাদ দিলে কি পড়ে থাকবে? কিছুই পড়ে থাকবে না, তাহলে 0 পড়ে রইল। তাহলে 3 তুমি আবার কবার বিয়োগ করলে? একবার। আর এইখানটায় কবার করলে? দুবার। দুবার বিয়োগ করেছ, কেমন? তাহলে 6টা নাড়ু তোমরা আছো তিনজন, তিনজনে সমান ভাগে ভাগ করে দেওয়ার পরে দেখা গেল তোমরা প্রত্যেকে দুটো করে নাড়ু পেয়েছো। তাহলে তুমি কভাগ করেছো না? দেখো, দুবার বিয়োগ করেছো 3, একবার দুবার। তাহলে 6টা নাড়ু তিনজনে মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে দুটো করে নাড়ু পেলে। তাহলে ছোট করে লিখলে এই যে 6কে 3 দুবার বিয়োগ করেছো, প্রথমবার তারপরে দ্বিতীয়বার। যদি আমি সংক্ষেপে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে না, এইটাকে যদি সংক্ষেপে লিখি 6 ভাজিত, তোমরা তিনজন ছিলে, 6 ভাগ, এটাকে ভাগ, এই যে চিহ্নটা নতুন একটা চিহ্ন তোমরা জানতে পারছো, আজ থেকে জানবে। 6 ভাগ ভাজিত 3 সমান কবার করেছো? দুবার। কটা করে পেয়েছো? দুটো করে নাড়ু। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, দুটো করে নাড়ু পেয়েছো। তাহলে এই যে চিহ্নটা পেলে, এই চিহ্নটা কেমন দেখতে পাচ্ছি? এইরকম একটা দাগ টানবে, এখানে একটা এইরকম দেবে, এইরকম দেবে। এইটাকে বলা হয় ভাগ চিহ্ন। কি লিখলাম? ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন। তাহলে 6 ভাজিত 3 সমান 2, এই চিহ্নটাকে বলে, এই যে চিহ্নটা শিখে গেলে আজ থেকে, ভাগ চিহ্ন। তাহলে তোমরা যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, আজকে তোমরা তাহলে গুণ চিহ্ন পর্যন্ত শিখেছিলে। আজকে তোমাদের আরেকটা যুক্ত হলো চিহ্ন, ভাগ চিহ্ন। এবং এইভাবে তোমরা বিয়োগ করে ভাগ করবে। তাহলে
শেষে বিয়োগের মাধ্যমে ভাগ করে পেলাম 6/3 সমান 2। আর এই চিহ্নটা বারবার বলছি, আজকে একটা নতুন চিহ্ন তোমরা শিখলে, ভাগ চিহ্ন। এই চিহ্নটাকে বলে ভাগ চিহ্ন। তাহলে আমি আবার একবার বলছি, তারপরে তোমাদের বাড়ির কাজ দেব। এখানে অঙ্কটা দেয়াই আছে। আজ আমাদের বাড়িতে আমার দুজন বন্ধু মিতা ও মতিউর এসেছে। মা একটা প্লেটে 6টি নাড়ু দিয়ে গেলেন। আমরা 3 জনে সমান ভাগে ভাগ করে নেব। প্রত্যেকে কটি করে নাড়ু পাবো, হিসাব করব। তাহলে এখানে একটা প্লেট এঁকেছি, যেটা হচ্ছে মায়ের দেওয়া নাড়ুর প্লেট। তাতে 6টা নাড়ু আছে। এবার প্রত্যেকের একটা করে প্লেট, তোমার প্লেট মানে আমার প্লেট, মিতার প্লেট, মতিউরের প্লেট। এই 6টা নাড়ু থেকে প্রত্যেকে প্রথমে একটা একটা করে নাড়ু দিলাম। তাহলে 6 থেকে 3 বাদ চলে গেল, সমান 3 করে রইল। এই যে এই 3টা নাড়ু এখানে এঁকেছি, 1 2 3। আবার এই 3টে নাড়ু থেকে প্রত্যেককে একটা করে দিয়ে দাও। ছিল 1, আবার একটা দিলে 2 হলো। মিতার ছিল 1, আবার একটা দিয়ে দেওয়া হলো, এখান থেকে 2 হলো। মতিউরের ছিল একটা নাড়ু, আবার একটা দেওয়ার পরে 2 নাড়ু হলো। তাহলে দেখো 3টে নাড়ু থেকে আবার 3টে বাদ দিয়ে দিলে আর কিছুই থাকবে না, শূন্য থাকবে। সেই জন্য দেখো তোমরা ওই 6টা নাড়ু তোমরা ভাগ করে নিয়েছো 3 জনে, তাই মায়ের প্লেটে আর কোনো নাড়ু করে নেই, শূন্য। তাহলে প্রত্যেকের প্লেটটা একটু দেখো যে তোমার প্লেটে 2, মিতার প্লেটে 2, মতিউরের প্লেটে 2, 6টা ভাগ হয়ে গেল। তাহলে তোমরা প্রত্যেকে সমান 2 করে নাড়ু পেয়েছ। এখানে সংক্ষেপে যেটা আমরা করছি, 6 বিয়োগ 3, একবার বিয়োগ করে হলো 3, আবার ওই 3 থেকে আরেকবার 3 বিয়োগ করা হলো, কিছু করে রইল না, শূন্য। তার মানে একবার দুবার বিয়োগ করেছো, সেটা সংক্ষেপে 6/3 সমান 2। তাহলে এই যে ভাগ চিহ্নটা, তাহলে ভাগ হয়ে গেল। তোমরা প্রত্যেকে এই বিয়োগের মাধ্যমে ভাগ করা শিখে গেলে, প্রত্যেকে 2 করে নাম পেয়েছো। আজকে নতুন একটা চিহ্ন শিখে গেলে, সেটা হচ্ছে ভাগ চিহ্ন। এইরকম ভাবে আমি আবার একবার দেখাচ্ছি ভাগ চিহ্ন কেমন ভাবে লিখতে হয়। এরকম একটা সোজা দাগ টানবে, দিয়ে ওপরে একটা এরকম দিলেই হয়ে গেল এটা ভাগ চিহ্ন। কেমন? তাহলে এরপরে তোমাদের বাড়ির কাজ থাকবে 170 পাতায়। এখানে দেখো 1-এর দাগের একটা অঙ্ক দিয়েছে। 9টি 3 কোণা ভাবে কাটা কাগজ নিলাম। 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। এবার 3টি করে কাগজ জুড়ে ফুল বানিয়েছে দেখো, 1 2 3 একটা ফুল। এখানে 1 2 3 3টে, এখানে 1 2 3 3টে ফুল। 3টে কাগজ কেটে নিয়ে কি হয়েছে, ফুল বানিয়েছে। তাহলে দেখো 9টা থেকে 3 নিয়ে নিয়েছে, 9 বিয়োগ 3, তাহলে পড়ে রইল 6। একবার 3 বিয়োগ করা হলো। আবার এই ফুলটা যখন তৈরি করা হচ্ছে, আবার 3টে কাগজ নেওয়া হয়েছে টুকরো, তাই 6 বিয়োগ 3, তাহলে পড়ে রইল 6 থেকে 3 গেলে 3, দুবার 3 বিয়োগ করে ফেলা হলো। এরপরে এই ফুলটা তৈরি করতে আবার 3টে কাগজ লেগেছে ওই 9টা থেকে, তাহলে 3 বিয়োগ 3 সমান 0। তাহলে আরেকবার 3 বিয়োগ করা হলো, একবার দুবার 3 বার। তাহলে 9/3 সমান কত? 3 বার হয়েছে, একবার দুবার 3 বার, তাই এখানে 3 হয়েছে। 9/3 সমান 3। তাহলে এই অঙ্কটা এখানটা তোমরা করবে। পরের অঙ্কটা দেখো 2-এর দাগেরটা। 6টি মাছের মতো করে কাটা কাগজের টুকরো নিলাম, 2টি জারে সমান সংখ্যায় রাখতে হবে। তোমরা এই অঙ্কটা আমি যেমন ভাবে করেছি ঠিক তেমন ভাবে 2-এর দাগেরটা করে নেবে। 3-এর দাগের অঙ্কটাও তোমরা পারবে। 12টি সন্দেশের মতো করে কাটা কাগজের টুকরোকে 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখতে হবে। 12টা সন্দেশ 4টে থালায়, 1 2 3 4, যেমন ভাবে আমি করেছি এরকম ভাবে দিয়ে দিয়ে করবে। তোমরা এই অঙ্কটাও করে ফেলতে পারবে। তাহলে তোমাদের 1 2 3 এই 3টে অঙ্ক বাড়ির কাজ হিসাবে রইল। তোমরা করে এই অঙ্কগুলো বসে আমাদের যে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে তোমরা পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। কেমন? তাহলে আজকে তোমরা একটা নতুন অঙ্ক শিখলে, ভাগ।
এর আগে গুণ শিখেছো, যোগ শিখেছো, বিয়োগ শিখেছো, আজকে তোমরা শিখলে ভাগ বিয়োগের মাধ্যমে ভাগ। তাহলে আজকে তোমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং বাবা এবং মায়ের কথা অবশ্যই মেনে চলবে। কেমন? তাহলে এখানেই রাখছি। অনেক ধন্যবাদ।